ঢাকার সড়কে এখন আপনার উপর নজর রাখছে এক অদৃশ্য চোখ। আপনি ট্রাফিক সিগন্যাল ভাঙছেন কিনা, ভুল লেনে গাড়ি ঠোকাচ্ছেন কিনা, সবই এখন বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ডিএমপির এই নতুন ডিজিটাল ব্যবস্থা নিয়ে কেউ কেউ উচ্ছ্বসিত হলেও জনমনে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি কতটা আমাদের স্মার্ট করছে, নাকি ডিজিটাল বিড়ম্বনার নতুন এক অধ্যায় শুরু হলো? সাধারণের প্রতিক্রিয়ার ভালো মন্দ দুইটি দিকই আছে। এই ব্যবস্থায় কোনো সোর্স বা লবিং খাটবে না। আইন ভাঙলে মন্ত্রীর গাড়ি হোক বা প্রভাবশালী, সবার জন্যই নিয়ম সমান। যেহেতু ভিডিও ফুটেজ দেখে মামলা হচ্ছে, তাই প্রমাণের কাছে সবাই নিরুপায়। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা ঘুষ বা হয়রানির চিরচেনা অভিযোগও কমবে অনেকখানি। এতে করে রাস্তায় শৃঙ্খলা ফেরার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। কিন্তু গোলমালটা যেখানে ঢাকার অগোছালো রাস্তা, যেখানে অনেক গাড়ির নম্বর প্লেটই অস্পষ্ট এবং নকল, সেখানে এআই কি নিখুঁতভাবে গাড়ি চিনতে পারবে? যদি আপনার গাড়ির নম্বরের সাথে অন্য কারো নম্বরের মিল পেল সফটওয়্যার, আবার অনেক বাইকের মালিকানা চেঞ্জ হয়েছে মুখে মুখে, কাগজে নয়, সেক্ষেত্রে ভুল মামলার আশঙ্কা থেকেই যায়। এখানে দায় কার? আবার ধরুন রাস্তার জ্যামে গাড়ি আটকে আছে, কিংবা পেছন থেকে অ্যাম্বুলেন্সকে জায়গা দিতে গিয়ে আপনি সিগন্যাল পার হলেন। এই মানবিক পরিস্থিতিগুলো কি একটি রোবোটিক ক্যামেরা বুঝবে, নাকি যান্ত্রিক ভাবে একের পর এক জরিমানা পাঠাতেই থাকবে? চুরি ছিনতাই তো আছেই, এর বাইরেও আছে তথ্যের নিরাপত্তা। লাখ লাখ মানুষের যাতায়াতের রেকর্ড যখন একটি সার্ভারে জমা হচ্ছে, তার গোপনীয়তা কতটা নিশ্চিত? এছাড়া ঢাকার ভাঙাচোরা রাস্তা আর লেনের বালাই না থাকা সড়কে কেবল ক্যামেরা বসিয়েই কি শৃঙ্খলা সম্ভব? বিশেষজ্ঞরা মনে করছেন সিস্টেমটি চালুর আগে অবকাঠামো ঠিক করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ চালকদের যথাযথ সচেতন করা ছিল সব থেকে জরুরি। প্রযুক্তির এই কড়াকড়ি ঢাকাকে উন্নত করবে নাকি সাধারণ মানুষের পকেট কাটবে, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে মনে রাখবেন, নিয়ম মেনে চললে ক্যামেরা আপনার ক্ষতি করতে পারবে না, বরং প্রযুক্তির যুগে আমরা এগিয়ে যাব সময়ের সাথে। সবার যৌথ সহযোগিতাই পারে ঢাকার জ্যাম আর বিশৃঙ্খলা কমাতে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।